আমাকে ঠিক গত বছর জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে অভ্যুত্থানটা হল, হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে রক্ত দিয়ে যে অভ্যুত্থানটা করল, অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বুকের উপর চেপে বসা জনতার পাথর কিন্তু আপনার নেমে গেছে। আমরা প্রাণ ভরে শ্বাস দিতে পারি এবং সেই কারণে মনে আমাদের ফুর্তি আছে, মনে আমাদের আনন্দ আছে এবং মনে ফুর্তি নিয়ে মনে আনন্দ নিয়ে আমরা কিন্তু মেরান্দর বাজার, দালালপুর, মহারাজগঞ্জ, হাসপাতাল এবং আপনার সব বাংলাদেশে কিন্তু আপনার ঈদের কিন্তু আপনার কেনাকাটার মধ্যে কিন্তু আমরা কিন্তু আছি। তবে এই যে আমাদের বুকের উপর চেপে বসার জগদ্দল পাথর যারা নামিয়ে দিল, যারা রক্ত দিয়ে এই জগদ্দল পাথর নামিয়ে দিল, যারা রক্ত দিয়ে শেখ হাসিনা মুক্ত করল বাংলাদেশকে, যারা রক্ত দিয়ে নির্যাতনের কবল থেকে মাদারগঞ্জ বাসীকে মুক্তি দিল, যারা জীবন দিয়ে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ পয়দা করল, আমরা কি তাদেরকে স্মরণ করব না? আমরা তাদেরকে স্মরণ করব এবং তাদের সকলের বিদেহী আত্মার আমরা মাগফিরাত কামনা করব। এবং এই নতুন বাংলাদেশে এই পরিসরে, এই পরিবেশে, এই আনন্দ উৎসব মুখর পরিবেশে আমাদের সকলকে এই কলেজ চত্বরে, আমরা তো 15-16 বছর এই কলেজে ঢুকতেই পারি নাই, আমাকে ঢুকতে দেওয়া হয় নাই। এই কলেজ গেট থেকে আমাকে ফেরত পাঠানো হয়েছে বিগত 15-16 বছরে। আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আল্লাহ পাক যারা কলেজ গেট থেকে আমাকে ফেরত পাঠাইছে, তারা হাসপাতালিতে তাদের আনা গুণা কিন্তু এখন আর নাই। যারা কলেজ গেট থেকে আমাকে ফেরত পাঠাচ্ছে, তারা কিন্তু তাদের নেতা নির্যাতন, তাদের নেতা ভারত জামাই, তাদের নেতা জামান, তাদের নেতা সুরেশ, তারা কিন্তু হাসপাতালিতে নাই। আল্লাহ পাক আজকে এই হাসপাতালি আমাদের প্রিয় কোচ, এই কোচ পদে হাসপাতালি কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলী, আমাদের শিক্ষক মন্ডলীকে সঙ্গে নিয়ে পাশে নিয়ে একসাথে আমরা ইফতারে শামিল হয়েছি। আল্লাহ পাকের কাছে শুকরিয়া না? আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া। আমরা কি চাই? আমরা চাই অনেকে বলে যে বিএনপি খালি নির্বাচন চায়, খালি ভোট চায়, খালি এমপি হইতে চায়, খালি মন্ত্রী হইতে চায়, খালি সরকার গঠন করতে চায়। অনেকে বিএনপিকে দোষারোপ করে। আমরা বিএনপি কিন্তু এমপি হওয়ার জন্য কিন্তু ভোট চাই না, আমরা বিএনপি মন্ত্রী হওয়ার জন্য ভোট চাই না, আমরা বিএনপি সরকার গঠন করার জন্য ভোট চাই না। আমরা ভোট চাই কেন? গত 15-16 বছর ধরে বাংলাদেশের মানুষ তারা ভোট দিতে পারে না। গত 15-16 বছর ধরে বাংলাদেশের মানুষ তারা ভোট সেন্টারে উপস্থিত হতে পারে না। গত 15-16 বছর ধরে বাংলাদেশের মানুষ ব্যালট পেপার কি জিনিস তারা জানে না, তারা দেখে না। কথা ঠিক না? গত 15-16 বছর ধরে মানুষ ব্যালট পেপার হাতে নিয়ে সিল মেরে এমপি বানাতে পারে না, চেয়ারম্যান বানাতে পারে না, মেয়র বানাতে পারে না, উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাতে পারে না। কথা ঠিক না? এবং সেই কারণে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফেরত চায়। তাই কি আপনারা কি ভোটের অধিকার ফেরত চান? ফেরত চান আপনারা ভোটের অধিকার ফেরত চান? আপনারা ভোটের অধিকার ফেরত চান। আবার আপনারা কি নির্বাচন চান? আপনারা কি ভোট দিয়ে এমপি বানাতে চান? সবাই কি হাত তুলে নাই? সবাই হাত তুলে নাই? আমরা নির্বাচন চাই, আমরা ভোট চাই, আমরা ভোট দিয়ে এমপি বানাতে চাই, আমরা ভোট দিয়ে সংসদ বানাতে চাই, আমরা ভোট দিয়ে সরকার বানাতে চাই, ভোট দিয়ে চেয়ারম্যান বানাতে চাই, ভোট দিয়ে মেয়র বানাতে চাই, ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাতে চাই। তাই না? এবং সেই কারণেই আমরা ভোট চাই, সেই কারণেই আমরা নির্বাচন চাই।
ধরেন আপনি ভোট সেন্টারে গেলেন, ব্যালট পেপার হাতে নিলেন, সিল হাতে নিলেন, যদি আপনারা পছন্দ করেন, এই ছেলে, যদি আপনাদের পছন্দ হয় জিয়াউর রহমানের দলকে ভোট দেওয়া যাবে। যদি আপনারা মনে করেন খালেদা জিয়ার দলকে ভোট দেওয়া যাবে, যদি আপনারা মনে করেন তারেক রহমানের দল বিএনপিকে ভোট দেওয়া যাবে, যদি আপনারা মনে করেন ভারত শিক্ষককে ভোট দেওয়া যাবে, যদি আপনারা মনে করেন বাবুলকে ভোট দেওয়া যাবে, আমি বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যদি আপনারা মনে করেন বিএনপিকে ভোট দেওয়া যাবে না, বাংলাদেশকে ভোট দেওয়া যাবে না, বাবুলকে ভোট দেওয়া যাবে না, বাবুল ভোট দেওয়ার যোগ্যতা হারাতে পারছে, বিএনপি ভোট দেওয়ার যোগ্যতা হারাতে পারছে, বাংলাদেশ ভোট দেওয়ার যোগ্যতা হারাতে পারছে, আপনারা বিএনপিকে বাদ দিয়ে, বাংলাদেশকে বাদ দিয়ে, বাবুলকে বাদ দিয়ে যদি অন্য কোন পার্টিকে, অন্য কোন মার্কা, অন্য কোন ব্যক্তিকে যদি আপনারা ভোট দেন, আমি তারপরে বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বলবো, আমি কেন বলবো? বলবো এই কারণে, মুরব্বী আপনার পছন্দ হবে না কথাটা না, আমি বলবো এই কারণে যে আমরা তো 15 বছর 16 বছর ভোট দিতে পারি না, ভোট সেন্টারে যাইতে পারি না, আমাদের ভোট সেন্টারে যাওয়ার সুযোগ কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের ভোটার অধিকার হাইজ্যাক করা হয়েছিল, আমাদের ভোটার অধিকার ডাকাতি করা হয়েছিল, তাই না? শেখ হাসিনা, নির্যাতন, তারা আমার ভোটের অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার, আমার নির্বাচন অধিকার তারা হাইজ্যাক করছিল, ডাকাতি করছিল, তাই না? সেই কারণে এই 15-16 বছর ভাবে যদি ভোট সেন্টারে যাইতে পারি, যদি পছন্দ পার্টিকে ভোট দিতে পারি, সে ভোট বাবুল, ভোট বাবুল না, তারপরেও তো আমরা বলবো অনেক বছর পরে, 15-16 বছর পরে অন্তত ভোট সেন্টারের লাইনে দাঁড়ানোর সুযোগ পাইছি, অন্তত ব্যালট পেপার হাতে পাইছি, অন্তত সিল হাতে পাইছি, অন্তত পছন্দবিদ প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাইছি। এই কারণেই বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার বুঝছেন, এবার বুঝছেন? আর আপনারা চিনেন নাকি